নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি আমের আচার তৈরি করব। এই তিনটে আমের সিজন বলতে গেলে চলেই যাচ্ছে। তো আমের আচার বানাবো না তা কি কখনো হয়? তো এই তিনটে আমি আম নিয়ে নিছি, এগুলো এখন কেটে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কেটে ধুয়ে রেখেছি। তো এখন আমি হলুদ মাখিয়ে নেব। নুন দেব না, নুন দিলে জল বেরিয়ে যাবে। দেখো হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমি এখন থালাতে সাজিয়ে রোদে দেব। এই থালাতে দিব সাজিয়ে। দেখো থালাতে সাজিয়ে নিয়েছি, এখন আমি রোদে দিয়ে দেবো ছাদে। দেখো বন্ধুরা, এই যে একদিন শুকিয়ে নিয়েছি আমগুলো, দেখো কেমন চিপসে গেছে। তো এখন আমি তৈরি করে নেবো আচার। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি জিরা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এগুলো ভেজে নেবো ভালো করে। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি আমগুলো ছেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিব না, হলুদ মাখিয়ে তো রোদেই দিয়েছি, আমি আর হলুদ দেবো না। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। হওয়ার জন্য, চিনিটা ভিতরে ঢোকার জন্য আমি এখন একটু ঢেকে দিব 20 মিনিটের জন্য। গুঁড়া করে নেবো এখন, এইগুলো আমি গুঁড়া করে নেবো এখন। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। এখন আমি গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। তো আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আচারটা হয়ে গেছে। তো তোমরা এভাবেই তৈরি করবে। তো তোমরা কাচের বয়ামেও রাখতে পারো, রেখে দিতে পারো, অনেক দিন টিকবে। তো তোমাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে বলবে, আর অবশ্যই শেয়ার করে দিও।